নারী তার হাজবেন্ডের কাছে কত কিছুই না স্যাক্রিফাইস করে দেয়। সেই স্যাক্রিফাইস দিতে দিতে একটা সময় নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। এই হচ্ছে নারীদের স্যাক্রিফাইস দেওয়ার মূল্য, তাই না? আহারে মেয়ে মানুষ, কি কঠিন পরিণতি তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ। আজকে ভিডিওটা শুরু করছি অনেকটা লেটেই, এখন প্রায় 11টা বাজে। সৃষ্টি অলরেডি স্কুল থেকে চলে আসছে, ওর বাবা ওকে নিয়ে আসছে। আমরা যেহেতু একটু চা খাবো, তো ওদেরকেও তো দেওয়া লাগবে, তো সেজন্য ওদেরকে হরলিক্স দিলাম। খেলে বুদ্ধি পারে আর কম্পেন খেলে বড় হয়। বাবা, আজকে যেহেতু গ্রহণ লাগবে, তো চা খেয়ে 1 মিনিটও লেট করে নাই, একদম চাটা শুধু খাইছি, আসছি আইসে আগে ঝটপট রান্না করে নিছি। 2টার ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু শেষ করতে হবে, সেজন্য ঝটপট রান্না বসিয়ে দিলাম। এক চুলাতে ভাত আর এক চুলাতে তরকারি বসিয়ে দিচ্ছি। এগুলো হয়ে গেলে তারপর হচ্ছে বেগুনের বড়া করব, পাতাকপির বড়া করব, এগুলোই থাকবে আর কি আজকে দুপুরে রান্না বান্নাতে। এদিকে এই তো টমেটো দিয়ে মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিব, কয়টা ধনেপাতা দিয়ে আর একটু গাঢ় করে তারপর হচ্ছে নামিয়ে নেব। এদিকে ঝোল হইতে হইতে আমি হচ্ছে বেগুনগুলো রেডি করে নিলাম, এখন বেগুনের বড়াটাও করে নিব। তো বেগুনটা আসলে কাটা ছিল, সেজন্য আর রাখবো না। গ্রহণের সময় কাটা জিনিস রেখে তারপরে নাকি খাইতে নাই, তো সেজন্য ভাবলাম যেহেতু আছে তাহলে ভাজা করে নিই। আর এই তো করলা ভাজি ছিল, সকালে করছিলাম একটু বেশি পরিমাণে যাতে দুপুরে খাইতে পারি। তো করলা ভাজি, বেগুন ভাজা, মাছের ঝোল, তার সাথে হচ্ছে পাতাকপির বড়া, এগুলো ছিল আজকে দুপুরে রান্না বান্না। আর যেহেতু গ্রহণের পরে আর এগুলো জিনিস খাওয়া যাবে না, তো সেই জন্য অল্প করেই রান্না করছি যাতে একবারেই সবকিছু হয়ে যায়। রান্না বান্না শেষ করে তারপর হাতে বেশ একটু সময় ছিল, কয়টা কাপড় ছিল, তো গ্রহণের আগে কাপড়গুলো ধুয়ে দিলাম, কারণ গ্রহণের সময় তো কাপড়ও ধুইতে নাই। তো কাপড়গুলো ধুয়ে হচ্ছে ওদেরকে খাইতে দিয়ে দিছিলাম, অফ ক্যামেরাতে আমিও খাইয়ে নিলাম। খাইয়া টেবিল টেবিল মুছে তারপর হচ্ছে এই যে দেখেন আমি সবগুলা রুম মুছে রেখে দিচ্ছি, শুধু আমরা যে যে রুমে আর কি ঘুমাবো মানে থাকি, ওই রুমটা বাদে সব কটা রুম আমি মুছে নিচ্ছি, কারণ ওই রুমে যেহেতু আমরা এখন থাকবো গ্রহণের সময়, তো সেজন্য ওই রুমটা মুছলাম না, গ্রহণের পরে ওই রুমটা মুছবো। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে, আর আজকে সবাই একটু শুয়েছিলাম। গ্রহণের সময় যেহেতু কোনো কাজকর্ম করতে পারবো না, তো আমার 2 মেয়ে অনেকটা সময় খেলা করছে, খেলা করে ওরা 2 জন হচ্ছে ঘুমিয়ে পড়ছে, আমি এখন উঠে পড়ছি। আর শুয়ে থাকতে ভালো লাগতেছে না আরকি। তো এরকম করতে করতে এখন প্রায় 8টা বেজে গেছে। এখন হচ্ছে আমি রুম মুছতেছি। আর আসলে সমস্যা। আজকে গ্রহণের দিন, এমনিতেই কত কিছু রুম-টুম মোছা, স্নান-টান করা লাগে, আর এই মুহূর্তে পানি নাই। তো পানির জন্য আরকি 8টা বেজে গেছে। এখন হচ্ছে আমি রুম-টুম মুছতেছি। রুম-টুম মুছে স্নান করব, আর ওর বাবা ওদের 2 বোনকে স্নান করাবে আরকি। রুম-টুম মুছে স্নান করে তারপর হচ্ছে রান্না-বান্না করব। আসলে আমাদের এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, তাই না? একটা মহিলা তার নিজের জীবনটা পর্যন্ত একটা হাসব্যান্ডের কাছে দিয়ে দেয়। তারপরও দিন শেষে সেই মহিলাটা যদি অন্য হাতে ফিরে, এমনকি একটা পুরুষের জন্য যদি সেই মহিলাটার জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে হয়, তাহলে কেমন লাগে বলেন? কি আর করব, মাঝে মধ্যে আসলে এগুলো ঘটনা মনে হলে খুবই কষ্ট লাগে। ইকরা আপুর কথাটা সত্যি সবার জন্য খুবই বেদনাদায়ক, বিশেষ করে ছেলেটার জন্য। এত ছোট একটা বাচ্চা এতিম হয়ে গেল। শুনতে খারাপ লাগলে সত্যি এটাই, মা যদি না থাকে বাবা তালই, একদম বাস্তব কথা। এখানে কতগুলো পাপড় ভেজে নিচ্ছে 2 জাতের, তো এগুলো দিয়ে চা খাবো। পাতা দিয়ে লাল চা রেডি। চা অল্প করেই করছি, আমরা 2 জনে খাবো, আর ওদের 2 জনকে হরলিক্স দেবো। এই তো পাপড়, আর এই যে চা আর হরলিক্স, আমরা 2 জনের জন্য চা, ওদের 2 বোনের জন্য হরলিক্স। পানির অভাবে পড়ে আজকে স্নান করতে করতে প্রায় রাত 8:30 বেজে গেছে। এখন হচ্ছে চাটা খাইয়ে একদম ঝটপট রান্না বসিয়ে দেবো। খাইয়া ঝটপট রাত্রে রান্না বসাই দিছি, কারণ 8:30 বেজে গেছে, রান্না হইতে হইতে তো 9টা 9:30 বাজবে। তো এই তো এখানে হচ্ছে ভাতের সাথে আমি টমেটো সিদ্ধ দিছি, টমেটো ভর্তা করব। হচ্ছে বেগুনের বড়া বসাইছি, এই যে দেখেন বেগুনের বড়া, টমেটো ভর্তা, রান্নাবান্না রেডি। এখানে হচ্ছে টমেটো ভর্তা, এখানে লাউ পাতার ভর্তা, আর হচ্ছে বেগুন বড়া, আর তার সাথে শুকনো মরিচ ভাজা। তো খাবারগুলো দেখতে সিম্পল হইলেও খাইতে কিন্তু সেই মজা, গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তো চলেন আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন।